গুড মর্নিং ভিউয়ার, আমুদরিয়া নিউজের গুড মর্নিং প্রোগ্রামে স্বাগত। আমি অতনু। প্রথমেই প্রার্থনা করি আজকের দিনটা আপনাদের সকলেরই ভালো কাটুক। সত্যি বলতে কি, সকালে উঠে এই ভালো শব্দটি বারবার যতবার ভাবতে পারবেন, যতবার বলতে পারবেন, দিনটা আপনার ততটাই ভালো হয়ে উঠবে। সকালে উঠে নেতিবাচক বা খারাপ কিছু ভাববেন না, মানে এটা খারাপ, ওটা ভালো হয়নি ইত্যাদি ভাবার থেকে দূরে থাকুন বা সরে থাকুন। মনে রাখবেন, বিশেষজ্ঞদের সমীক্ষায় দেখা গিয়েছে সারাদিন আমরা যা ভাবি তার মধ্যে ৭০ থেকে ৭৫% নেতিবাচক, মানে এটা মনে হয় পারবো না, এটা হবে না, এটা আমার হবে ইত্যাদি। এত সবের পরেও কিন্তু আপনি এগোচ্ছেন, কারণ যে ২০-২৫% ইতিবাচক চিন্তা আপনার মাথায় আগে থেকে আছে তা অনেক অনেক বেশি। যদি এই ২০-২৫%কে আপনি ৫০% ইতিবাচক চিন্তায় নিয়ে যেতে পারেন, তাহলে আপনাকে রোখে কে? শুধু নিজে নয়, যারা ইতিবাচক চিন্তা ভাবনা করেন, ইতিবাচক কথা বলেন, মানে পজিটিভ কথাবার্তা বলেন, তাদের সঙ্গেই বেশি মিশবেন। মনে রাখতে হবে, আমাদের সবার পরিচিতদের মধ্যে ২-৪ জন ফল্ট ফাইন্ডার আছে, যারা প্রতি কিছুতেই আপনার ফল্ট ধরবে। আপনি ঘরে বসে থাকলেও দোষ দেবে, আবার বেশি পরিশ্রম করলেও নানা সমালোচনা করবে। ওদের থেকে দূরে থাকুন। এবার আপনার মনে হতে পারে আপনার বন্ধুদেরকেও, আত্মীয়দেরকেও এমন ফল্ট ফাইন্ডার, তার থেকে দূরে থাকতে কি করতে হবে? এ তো মোবাইল নয় যে নম্বর ডিলিট করে দেবেন, বা ফেসবুক নয় যে আনফ্রেন্ড করে দেবেন। এক্ষেত্রে তার সঙ্গে যোগাযোগ যথাসম্ভব কমিয়ে দিতে হবে। আবার কিছু মানুষ নেতিবাচক চিন্তার কারণে সব সময় রেগে থাকেন, একটুতেই ক্ষেপে যান। এদের থেকে দূরে থাকতে হবে। আপনি নিজের একটা সীমানা নির্ধারণ করবেন। আমার পরিমণ্ডলে থাকবেন এরা যারা ইতিবাচক কথা বলেন, যারা পজিটিভভাবে সব কিছু দেখেন, যারা দু এক কথার পরেই অন্যের নেগেটিভ দিক নিয়ে বলতে শুরু করেন, তাদের থেকে দূরে থাকবেন, কারণ তিনি আপনার আড়ালে আপনাকে নিয়েও নেগেটিভ কথা বলবেন। আর হ্যাঁ, মোবাইল দেখুন, সোশ্যাল মিডিয়ায় থাকুন, তবে সব সময় নয়, একটা টাইম করে নিন। এই আধ ঘন্টা আমি সোশ্যাল মিডিয়া থাকব। সাত সকালে উঠে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে হিতে বিপরীত হতে পারে। দেখবেন আপনার কোনো ছবিতে বিরূপ মন্তব্য করেছে কেউ, আবার আপনার প্রত্যাশা মতো পছন্দ করেনি লোকজন, ফলে মন খারাপ হতে পারে। সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সবার কাছে প্রত্যাশা রাখবেন না। যাদের কখনো মুখোমুখি দেখেননি তাদের কাছ থেকে এত প্রত্যাশা করাটা ঠিক নয়। পরিশেষে বলি, সারাদিনে নিজের শখ আহ্লাদ পূরণের জন্য কিছুটা সময় বরাদ্দ করুন। গান শুনতে ভালো লাগলে শুনুন, বই পড়ুন, বেড়াতে যান। বেশি দূরে যেতে না পারলে আশেপাশের পার্কে গিয়ে বসুন, কোনো খোলা মাঠের চারপাশে হাঁটুন কিছুটা সময়। তাহলে চুপ করে কোথাও বসে থাকুন, তাহলেই হবে। কিন্তু পরনিন্দা পরচর্চায় অংশগ্রহণ করবেন না। পরনিন্দা পরচর্চা শুরু হলে কোনো একটা জরুরি কারণ দেখিয়ে সেখান থেকে সরে পড়ুন, দেখবেন দিনটা দারুণ কাটবে। আপনাদের সকলের দিন শুভ হোক। আবার দেখা হবে গুড মর্নিং প্রোগ্রামে, আমুদরিয়া নিউজে। আসছে হাতি ও অভিযান, প্রতি শনিবার ঠিক রাত ৯টায়। চোখ রাখুন আমুদরিয়া নিউজে। Amudoria News, Voice of the Marginal.